ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যেসব ছাত্রছাত্রীরা 2023-24 শিক্ষাবর্ষে বিএ ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজে এডুকেশন মাইনর 1 সাবজেক্টটি পড়ছো, তোমাদের এই এডুকেশন মাইনর 1 সাবজেক্টটির পরীক্ষা আগামী 18/3/2024 তারিখে হতে চলেছে। তাই তোমাদের এডুকেশন মাইনর 1 সাবজেক্টটির পরীক্ষার আগে এনইপি 2020 অনুসারে এডুকেশন মাইনর 1 পেপারের কেমন প্রশ্নপত্র হতে চলেছে তারই একটি নমুনা আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখো, যাতে কেমন প্রশ্নপত্র এডুকেশন মাইনর 1 পেপারের হতে পারে সেই সম্বন্ধে একটি ধারণা তোমার হয়। তাহলে শুরু করছি আজকের এই ভিডিও। তো প্রথমে লেখা দেখো, তোমাদের হচ্ছে সালটি রয়েছে, এরপরে রয়েছে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, এরপরে রয়েছে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন আন্ডার এনইপি, এরপরে দেখো তোমাদের যে এক্সামটি হবে অর্থাৎ কোন পেপারের এডুকেশন মাইনর, তারপরে রয়েছে পেপার কোড অর্থাৎ EDCMN01। এবার দেখো তোমাদের পেপারটির নাম লেখা রয়েছে ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এরপরে দেখো রয়েছে হচ্ছে তোমাদের কত মার্কের মধ্যে পরীক্ষাটি হবে, 40 মার্কের মধ্যে, এবং সময় রয়েছে 2 আওয়ার্স অর্থাৎ 2 ঘন্টা। আর কি রয়েছে, দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা, প্রশ্নের পূর্ণমান নির্দেশক, তারপরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো তোমাদের দুটো বিভাগ থাকবে, একটি হচ্ছে বিভাগ ক আর একটি হচ্ছে বিভাগ খ। বিভাগ কয়ে থাকবে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। তো এই 5 নম্বরের প্রশ্ন বলছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ তোমাদের 5 নম্বরের প্রশ্ন বিভাগ কয়ে 6টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থ কাকে বলে, এদের বৈশিষ্ট্যগুলি বা পার্থক্যগুলি লেখো। এরপরের প্রশ্ন দেওয়া রয়েছে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য কাকে বলে, এদের বৈশিষ্ট্যগুলি বা পার্থক্যগুলি লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে শিশু বা শিক্ষার্থীর চাহিদা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন যে দেওয়া রয়েছে, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ভাববাদ বা আদর্শবান, প্রকৃতিবাদী, প্রয়োগবাদী দর্শনের প্রভাব বা তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। এই 3টি প্রশ্নের মধ্যে একটি কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। এরপরে রয়েছে শিক্ষাবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাদের বলে, এদের বৈশিষ্ট্যগুলি পার্থক্যগুলি লেখো। এরপরে প্রশ্ন, কুসংস্কার ও নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজ বা শিক্ষার্থীর ভূমিকা বিস্তারিত আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, সামাজিক পরিবর্তন কাকে বলে, সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয় উপাদানগুলি সম্পর্কে লেখো। এরপরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্বপূর্ণ কেন এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষালয়ের দায়িত্ব ও কার্যাবলী সম্পর্কে লেখো। এবারে দেখো তোমাদের রয়েছে হচ্ছে বিভাগ খ, এখানে বলেছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এবং এখানে কিন্তু তোমাদের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। তো প্রথম প্রশ্নটি রয়েছে, এডুকেশন শব্দটির অর্থ কী। এরপরের প্রশ্ন দেওয়া রয়েছে 3H কী। এরপরের প্রশ্ন, কয়েকজন ভাববাদী ও প্রয়োগবাদী দার্শনিকদের নাম লেখো। এরপরের প্রশ্ন, ভাববাদী ও প্রয়োগবাদীদের মতে শিক্ষার লক্ষ্য কী। এরপরের প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও, 4 জন সমাজবিজ্ঞানীর নাম লেখো। এরপরের প্রশ্ন, সমাজবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ কী। এরপরের যে প্রশ্নটি রয়েছে, সামাজিক পরিবর্তন কাকে বলে, এটি কত প্রকার ও কী কী। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, ঐচ্ছিক অনৈচ্ছিক গোষ্ঠী, স্থায়ী গোষ্ঠী, অস্থায়ী গোষ্ঠী, অন্তঃগোষ্ঠী এবং বহিঃগোষ্ঠী কাকে বলে। তোমরা এই মডেল কোশ্চেনটির পাশাপাশি আমার চ্যানেলে দেওয়া এডুকেশন মাইনর 1 পেপারের সাজেশনগুলিও ভালোভাবে দেখে যেও, কারণ এই মডেল প্রশ্নপত্রটি অনুসরণ করলেই আর কিছু যে পড়তে হবে না এমনটি কিন্তু নয়। আর তোমরা যারা এডুকেশন মাইনর 1 পেপারের মূল সাজেশনটির 5 এবং 2 নম্বরের প্রশ্নের উত্তরপত্রটি নিতে চাও, তাহলে তারা 150 টাকা পেমেন্ট করে তা নিতে পারো। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে।